আসসালামু আলাইকুম। বাবার বাড়িতে এসেছি। রাস্তা দিয়ে আমরা ৩ বোন হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটা জায়গায় গম ক্ষেত। তো রাইসা মুন তো কখনো দেখেনি গম ক্ষেত কিরকম, ধান ক্ষেত কিরকম। আর এটাই রাইসা মুনকে দেখানোর জন্য নিয়ে এসেছি এইখানে। ওদেরকে আমি যখন দেখাচ্ছিলাম আমি নিজেই পাগল হয়ে গেছি। মানে এত বছর পর আমি নিজেই দেখতে পাচ্ছি। আর এর ভিতরে যে বাইলের শাক হয় সেটা আমার খুব পছন্দের। আমি ছোটবেলায় এই শাকগুলো উঠাতাম। এই শাকটাই মূলত আমি চিনি ভালো মতো। তো অনেক বছর পরে আমি ওই শাক তোলার জন্য গম খেতে নেমে পড়েছি। কিন্তু আমার দেখায় আমার মেয়েরাও নেমে পড়েছে গম খেতে, কিন্তু ওরা বুঝতে পারছে না। ওরা একভাবে দৌড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। আমি বলছি আম্মু ফসলটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ওরা শুনছেই না আমার কোনো কথা। ওরা বলছে আম্মু আমরাও শাক তুলবো, শাক উঠাতে পারি। ওদেরকে একবার দেখিয়ে দিয়েছি, ওরা তো মহা খুশি। ওরা বলছে আম্মু পারবো, দেখো আমরা কত শাক তুলি। কিন্তু এদিকে শাক তুলতে গিয়ে অন্যের গম ক্ষেত যে ওরা নষ্ট করে ফেলছে, সেটা কি করব বলেন। আমি কিন্তু মূলত শাক তোলার উদ্দেশ্যে আসিনি, ওদের শুধু গম ক্ষেতটা দেখানোর জন্য এসেছি। তারপর আমি কিন্তু শাক উঠাইনি, ওদেরকে উঠাইতে দেইনি। আমি বললাম আম্মু চলো বাসায় চলো, অনেক হয়েছে আর না। মুন মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করতো আম্মু ধান গাছ কিরকম হয়, গম গাছ কিরকম হয়, আমাকে দেখাবে। কিন্তু আমি এসব কোথায় পাবো? আমার বাবার বাড়ি যেখানে, না এটা শহর না এটা গ্রাম, কোনোটাই না, মাঝামাঝি বলা যায়। এখানে ফসল নাই বললেই চলে। আমি অনেক দূরে গিয়ে একটা এরকম ফসলের মাঠ পেয়েছি, আর সেটাই ওদেরকে দেখিয়েছি। ও দাদা বাড়িতে অনেক মাঠ আছে, ফসল আছে, কারণ আমাদের নিজেদেরই এসব আছে। কিন্তু আমরা যে টাইমে যাই সেই টাইমে কোনো ফসলই হয় না, সেজন্য ওদের দেখাতে পারি না। আজ ওদের দেখাতে পেরেছি, অনেক খুশি লাগছে আমার কাছে। এদিকে আমার কিছু সিমের পাতা লাগবে, সেজন্য মুনের আব্বুকে বললাম যাও তুমি নিজের হাতে সিমের পাতা নিয়ে আসো। সবাই যায় সিম আনতে, কিন্তু মুনের আব্বু গিয়েছে সিমের পাতা আনতে। এই পাতা আমার লাগবে, রাইসা মুনের মাথায় দেবো এই জন্য। এদিকে অনেক ঘোরাফেরা হয়ে গেল, ফাইনালি চলে এসেছি বাড়িতে। অনেক ঘুরেছি আর ঘুরবো না। বাড়িতে এসে দেখি আব্বু নিজের হাতে কামরাঙ্গা পেরেছে গাছ থেকে। অনেকগুলো কামরাঙ্গা আছে এখানে, আর এই কামরাঙ্গা গুলো গাছে পাকা এতটা মিষ্টি তা বলে বুঝাতে পারবো না। এগুলো কিন্তু আমার জন্য পেরেছে আমার আব্বু। বলেছে তুমি ঢাকায় যাওয়ার সময় এগুলো নিয়ে যাবা, কিন্তু এগুলো লাস্টে আমি আর আনি নেই। আমি জানতাম না আমার মেয়েরা এত পছন্দ করে। ঢাকায় আসার পর মেয়েরা আমাকে বলছে যে আম্মু তুমি কামরাঙ্গা আনুনি। আমি তখন কি বলবো, বললাম না আম্মু আনা হয়নি। পরে অনেক খারাপ লেগেছে, কেন আমি বাড়ি থেকে এই কামরাঙ্গা গুলো নিয়ে আসিনি। যতই কামরাঙ্গা বাজারে থাকুক না কেন, কিন্তু নিজেদের গাছ পাকা কামরাঙ্গা এর স্বাদটা কিন্তু অন্যরকম ছিল।